নমস্কার, শুভ সন্ধ্যা। র্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত। সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি দিয়া। কর্তব্যরত অবস্থায় বিএলওদের মৃত বিএলওর পরিবারকে 2 লক্ষ টাকা, অসুস্থকে 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা নবান্নের। 25 নভেম্বরের মধ্যে শেষ করতে হবে এসআইআর এর ডিজিটাইজেশন প্রক্রিয়া, নতুন নির্দেশ দিল জাতীয় নির্বাচন কমিশন। দমকল কর্মী নিয়োগ নিয়ে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম নির্দেশে চাকরি ফিরে পেলেন 28 জন। এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা কেরল, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে। কমিশনের মত জানতে নোটিশ জারি করল সুপ্রিম কোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রক হাতছাড়া নীতিশের, বিহারে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। এসআইআর এর কাজের চাপ, এবারে নদিয়ায় বিএলওর মৃত্যু। জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। এসআইআর এর জন্য আর কত প্রাণ যাবে? নদিয়ার কৃষ্ণনগরে বিএলওর মৃত্যুর পর প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ি জংশন সংলগ্ন নামচি বাস স্ট্যান্ড থেকে বিদেশে তৈরি অটোমেটিক পিস্তল ও 2 রাউন্ড তাজা কার্তুজ সহ এক যুবককে গ্রেফতার করেছে প্রধাননগর থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। শিলিগুড়ি হিমাচল কলোনি থেকে অপরাধমূলক ঘটনা ঘটানোর আগে 4 জনকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। আজ তাদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। বিধানসভা নির্বাচনের আগে শিলিগুড়িতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ। মেয়র ও বিধায়কের অভিযোগ, পাল্টা অভিযোগ ঘিরে সরগরম শহরের রাজনৈতিক মহল। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি সাহেবপাড়ায় এসআইআর এনুমারেশন ফর্মে বিএলওর অঙ্গীকার পত্রের লাইন কাটা নিয়ে চরম আতঙ্ক এলাকায়। সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে। শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসের ইউটিউব, এক্স হ্যান্ডেল, থ্রেডস এবং ইনস্টাগ্রাম পেজেও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস।